দক্ষিণ আমেরিকায় খুব বড় কিছু ঘটতে চলেছে এবং ব্রাজিলের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বেশিরভাগ মানুষ ব্রাজিলকে ফুটবল, সাম্বা নাচ অথবা অ্যামাজনের জঙ্গলের জন্য চেনে, কিন্তু এই সৈকত আর শহরগুলোর আড়ালে ব্রাজিল নিঃশব্দে কিছু বড় পদক্ষেপ নিচ্ছে। তারা রাস্তাঘাট ও রেলপথ তৈরি করছে, গোপন চুক্তি করছে এবং তাদের সেনাবাহিনীকে খুব শক্তিশালী করছে। কিন্তু ব্রাজিল হঠাৎ করে এসব কেন করছে? তারা কি পুরো দক্ষিণ আমেরিকা দখল করার পরিকল্পনা করছে? আর যদি ব্রাজিল এই পরিকল্পনায় সফল হয়, তাহলে সারা বিশ্বে কি পরিবর্তন আসবে? আজকের ভিডিওতে আমরা ব্রাজিলের এই পরিকল্পনা নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে তারা দক্ষিণ আমেরিকার সবচেয়ে শক্তিশালী দেশ হতে চলেছে। ট্রেড রুট নিয়ন্ত্রণ, এনার্জি ডিল, সামরিক শক্তি বাড়ানো বা প্রতিবেশী দেশগুলোর ওপর প্রভাব বিস্তার। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ব্রাজিল পুরো দক্ষিণ আমেরিকার নেতা হওয়ার পরিকল্পনা করছে। ব্রাজিলের এই দুর্দান্ত পরিকল্পনা নিয়ে আলোচনার আগে আমাদের দেখতে হবে ব্রাজিল কেমন দেশ। ব্রাজিল কোনো সাধারণ দেশ নয়, এটি একটি দৈত্য। প্রায় ৮.৫ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ব্রাজিল দক্ষিণ আমেরিকার অর্ধেকেরও বেশি অংশ জুড়ে আছে। আয়তনের দিক থেকে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ এবং প্রায় ২১ কোটি জনসংখ্যা নিয়ে এটি দক্ষিণ আমেরিকার সবচেয়ে জনবহুল দেশ। অর্থনৈতিকভাবে ব্রাজিল একটি পাওয়ার হাউস। ২০২৪ সালে এর অর্থনীতির মূল্য ছিল ২.১ ট্রিলিয়ন, যা পুরো ল্যাটিন আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি। ব্রাজিল সয়াবিন, গরুর মাংস, লোহার আকরিক এবং এমনকি জাহাজ ও তেলও রপ্তানি করে। এর প্রধান বাণিজ্যিক অংশীদারদের মধ্যে রয়েছে চীন, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। আর এখন এটিকে দক্ষিণ আমেরিকায় অর্থনৈতিক নেতা হিসেবে দেখা হয়। এবার ব্রাজিলের ভূগোলের কথা বলা যাক, কারণ এর আসল শক্তি এখানেই নিহিত। ব্রাজিলের ৭,৪০০ কিলোমিটার দীর্ঘ আটলান্টিক মহাসাগরের উপকূল রেখা রয়েছে, যেখানে সান্তোস, প্যারাগুয়া এবং রিও ডি জেনিরোর মতো বড় বন্দর রয়েছে। এখান থেকে লক্ষ লক্ষ টন পণ্য সারা বিশ্বে যায়। এই বন্দরগুলোর মাধ্যমেই ব্রাজিল বিশ্বের সাথে সংযুক্ত এবং এদের মাধ্যমেই শুধু বিশ্বের বাজারে প্রবেশাধিকার পায় না, বরং দক্ষিণ আমেরিকার বাণিজ্য পথ এবং রপ্তানির ওপরও এর নিয়ন্ত্রণ শক্তিশালী হয়। ব্রাজিল বিশ্বের বৃহত্তম সয়াবিন রপ্তানিকারক এবং গরুর মাংস ও লোহার আকরিকের ক্ষেত্রেও এটি শীর্ষে রয়েছে। আর সবকিছু এই সমুদ্র পথ দিয়েই চলাচল করে। কিন্তু ব্রাজিলের আসল গুপ্তধন তার ভেতরে লুকানো আছে, অর্থাৎ অ্যামাজনের জঙ্গল। ব্রাজিল অ্যামাজন জঙ্গলের ৬০% নিয়ন্ত্রণ করে। এই জঙ্গল বিশ্বের বৃহত্তম ও মূল্যবান জঙ্গলগুলোর মধ্যে অন্যতম। অ্যামাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়, কারণ এখানে বিশুদ্ধ জল, মূল্যবান সম্পদ, দুর্লভ গাছ এবং হাজার হাজার প্রজাতির উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায়। এই জঙ্গল ব্রাজিলকে বিশ্ব জলবায়ু আলোচনায় একটি শক্তিশালী কণ্ঠস্বর দেয়, কারণ অ্যামাজন সারা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। এবং তারপরে আসে ব্রাজিলের নদী ব্যবস্থা। ব্রাজিলের অভ্যন্তরভাগ বড় বড় নদী দ্বারা সংযুক্ত, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অ্যামাজন নদী, যা জলের প্রবাহের দিক থেকে বিশ্বের বৃহত্তম নদী। এই নদীগুলো প্রাকৃতিক মহাসড়কের কাজ করে, যার মাধ্যমে পণ্য সড়ক বা রেলপথের পরিবর্তে সহজেই জলপথে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যায়। একটু জুম আউট করলে আপনি বুঝতে পারবেন যে ব্রাজিল কতটা সুযোগে ঘেরা। এটি দক্ষিণ আমেরিকার ১২টি দেশের মধ্যে ১০টির সাথে সীমান্ত ভাগ করে, যা এই পুরো মহাদেশে সবচেয়ে বেশি। আর এর মানে হলো যে ভৌগোলিকভাবে ব্রাজিল এই মহাদেশের বেশিরভাগ দেশের সাথে সংযুক্ত এবং এই সংযোগ অত্যন্ত শক্তিশালী। এতগুলো প্রতিবেশী থাকার কারণে ব্রাজিল বাণিজ্য করার, শক্তি সম্পদ ভাগ করে নেওয়ার এবং অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ পায়। মানুষ, পণ্য এবং ধারণা সহজেই সীমান্ত অতিক্রম করতে পারে, যার ফলে ব্রাজিল পুরো দক্ষিণ আমেরিকায় কার্যকলাপের কেন্দ্রে পরিণত হয়। কিন্তু বহু বছর ধরে ব্রাজিল তার এই আকার, অবস্থান এবং শক্তি থেকে কোনো সুবিধা নেয়নি। তারা অভ্যন্তরীণ সমস্যা সমাধানে মনোযোগ দিয়েছিল, সংঘাত থেকে দূরে ছিল এবং আন্তর্জাতিকভাবেও খুব বেশি সক্রিয় ছিল না। কিন্তু ২০১৯ সালে এই সব কিছু বদলাতে শুরু করে। এই সময়ে ব্রাজিল তার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে। তারা বুঝতে পারল যে দক্ষিণ আমেরিকাকে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের কাছে সবকিছু আগে থেকেই ছিল, তা সে শক্তিশালী ভূগোল হোক, একটি ক্রমবর্ধমান অর্থনীতি হোক বা তার প্রতিটি প্রতিবেশীর সাথে ভাল সম্পর্ক হোক। তাদের এখন শুধু এই জিনিসগুলোকে ব্যবহার করতে হবে। ট্যাঙ্ক বা হুমকির পরিবর্তে তারা রাস্তা এবং সেতু তৈরি করে এবং বাণিজ্য চুক্তি করতে শুরু করে। তারা শুধু তাদের শহরগুলো নয়, বরং অন্যান্য দেশগুলোকেও একে অপরের সাথে সংযুক্ত করতে শুরু করে। এই প্রকল্পগুলোর উদ্দেশ্য শুধু পরিবহন ছিল না, বরং এদের মাধ্যমে ব্রাজিল তার ক্ষমতা প্রদর্শন করতে চেয়েছিল।
আর এখান থেকেই ব্রাজিলের আসল পরিকল্পনা শুরু হয়, এমন একটি সাম্রাজ্যের পরিকল্পনা যা পুরো দক্ষিণ আমেরিকাকে গ্রাস করবে। ব্রাজিল একটি কথা খুব ভালোভাবে বোঝে যে যতক্ষণ না সে এই মহাদেশকে একে অপরের সাথে সংযুক্ত করতে পারবে ততক্ষণ সে এটিকে নেতৃত্ব দিতে পারবে না। আর তাই তারা প্রচুর অর্থ, উপকরণ এবং জনবলের মাধ্যমে দক্ষিণ আমেরিকার মানচিত্র পরিবর্তন করতে চায়। এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল বায়ো-ওশানিক করিডোর। এটি এমন একটি প্রকল্প যা 2015 সালে শুরু হয়েছিল এবং এটি শুধু একটি সড়ক নেটওয়ার্ক নয়, বরং একটি কৌশলগত প্রতীক। এটি মহাসড়ক এবং রেলপথের একটি জাল যা ব্রাজিলের আটলান্টিক উপকূল থেকে পেরুর প্রশান্ত মহাসাগরের বন্দর পর্যন্ত যাবে। এর মানে হল এটি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে স্থলপথে সংযুক্ত করবে। কিন্তু কেন এই জিনিসটি এত গুরুত্বপূর্ণ? মূলত এটি ব্রাজিলকে একটি নতুন সুবিধা দেবে, কারণ এখন তারা এশিয়া এবং দক্ষিণ আমেরিকার মধ্যে বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ন্ত্রণ করতে পারবে। আগে এই বাণিজ্য পানামা খালের মাধ্যমে হতো, কিন্তু এখন এটি ব্রাজিলের মাধ্যমে হতে পারবে। আর এটি শুধু ব্রাজিল নিয়ে নয়, প্যারাগুয়ে, বলিভিয়া এবং আর্জেন্টিনার মতো দেশগুলো ইতিমধ্যেই তাদের পণ্য বাজারে পৌঁছানোর জন্য ব্রাজিলের ওপর নির্ভরশীল। আর এই নির্ভরশীলতা যত বাড়বে, ব্রাজিলের সুবিধাও তত বাড়তে থাকবে। তাই এটি এমন যে আপনি যদি রাস্তা নিয়ন্ত্রণ করেন তাহলে আপনি রুট নিয়ন্ত্রণ করবেন, আর যদি আপনি রুট নিয়ন্ত্রণ করেন তাহলে আপনি অর্থ, পণ্য এবং প্রভাবের প্রবাহ নিয়ন্ত্রণ করবেন। আর ব্রাজিল শুধু রাস্তা তৈরি করছে না, তারা প্রতি 1 কিলোমিটার ধরে কর্তৃত্ব তৈরি করছে। কিন্তু শুধুমাত্র রাস্তা তৈরি করে ব্রাজিল দক্ষিণ আমেরিকার নেতা হতে পারে না, এর বাইরেও তার অন্য কিছুর প্রয়োজন। আর এখানেই অর্থের ভূমিকা আসে। যখন ব্রাজিল রাস্তাঘাট এবং বন্দর তৈরি করছিল, তখন তারা নীরবে আরেকটি কাজও করছিল, আর তা ছিল অর্থের মাধ্যমে আনুগত্য কেনা। ব্রাজিলের অনেক প্রতিবেশী যেমন আর্জেন্টিনা, প্যারাগুয়ে, ভেনিজুয়েলা এবং উরুগুয়ে গত কয়েক বছর ধরে অর্থনৈতিক সংকটের শিকার। কোথাও মুদ্রাস্ফীতি, কেউ ঋণে জর্জরিত এবং কিছু দেশে রাজনৈতিক অস্থিরতা রয়েছে। কিন্তু ব্রাজিলের জন্য এই সংকটটি একটি সুযোগ ছিল। 2018 সাল থেকে ব্রাজিল নীরবে এই দেশগুলোকে সহজ শর্তে ঋণ, বিনিয়োগ চুক্তি এবং আর্থিক সহায়তা দিচ্ছে, এবং তারা এখন পর্যন্ত বিলিয়ন বিলিয়ন ডলার এই দেশগুলোকে দিয়েছে। কিন্তু এই সাহায্য কোনো মূল্য ছাড়া নয়, কারণ যখন কোনো দেশ আর্থিকভাবে আপনার উপর নির্ভরশীল হয় তখন তারা রাজনৈতিকভাবেও আপনার কথা শোনে। উদাহরণস্বরূপ আর্জেন্টিনাকেই দেখুন। শুধুমাত্র 2022 সালে ব্রাজিল আর্জেন্টিনাকে $4 বিলিয়ন আর্থিক সহায়তা দিয়েছিল। আর এতে শুধু আর্জেন্টিনার অর্থনীতি উন্নত হয়নি, বরং এই দুটি দেশের সম্পর্কও খুব শক্তিশালী হয়েছে। আর আর্জেন্টিনা ব্রাজিলের স্বার্থের সাথে তাদের নীতিগুলি একত্রিত করতে শুরু করেছে। একইভাবে ব্রাজিল প্যারাগুয়ে ও বলিভিয়ার সাথেও চুক্তি করেছে এবং তাদের শক্তি ও কৃষিখাত এবং অবকাঠামোতে বিনিয়োগ করেছে। এই দেশগুলোর জন্য ব্রাজিল শুধু একটি প্রতিবেশী নয়, বরং তাদের জীবনরেখা। এটা কোনো দাতব্য কাজ নয়। ব্রাজিল এই টাকা এমনি এমনি দিচ্ছে না, এটা খুব হিসাব করা কূটনীতি। এটা সহজ, এই দেশগুলো ব্রাজিলের আর্থিক সহায়তার উপর যত নির্ভরশীল হবে, ব্রাজিলের নিয়ন্ত্রণ তাদের উপর তত বাড়বে। একইভাবে ব্রাজিল কূটনৈতিকভাবে নিজেদেরকে এই অঞ্চলের কণ্ঠস্বর হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। মার্কোসুরের মতো বাণিজ্য ব্লকের নেতৃত্ব দিচ্ছে ব্রাজিল। এই ব্লকে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ে অন্তর্ভুক্ত। ব্রাজিলই এজেন্ডা ঠিক করে, আলোচনা করে এবং ইউরোপীয় ইউনিয়ন ও চীনের মতো বড় শক্তিগুলোর সাথে বাণিজ্য চুক্তিও চূড়ান্ত করে। আর এখানেই শেষ নয়, COP27 এবং G20 মতো বৈশ্বিক শীর্ষ সম্মেলনগুলোতেও ব্রাজিল পুরো দক্ষিণ আমেরিকার পক্ষে কথা বলে, বিশেষ করে জলবায়ু পরিবর্তন, বাণিজ্য এবং উন্নয়নের ইস্যুতে। অ্যামাজনের জঙ্গল, একটি ক্রমবর্ধমান অর্থনীতি এবং কৌশলগত অংশীদারিত্বের কারণে ব্রাজিল বিশ্ব পর্যায়ে ব্যাপক প্রভাব ফেলছে। এটি একটি অসাধারণ কৌশল। আপনি আপনার প্রতিবেশীদের অর্থ দিন, বিশ্ব ইভেন্টগুলোতে তাদের পক্ষে কথা বলুন এবং ধীরে ধীরে তাদের নেতা হয়ে উঠুন। ব্রাজিল কাউকে তার অনুসরণ করতে বাধ্য করছে না, কিন্তু নিজেকে এতটাই গুরুত্বপূর্ণ করে তুলছে যে তাকে উপেক্ষা করা কঠিন। আর যখন আপনি অর্থনৈতিক ক্ষমতা, কূটনৈতিক নেতৃত্ব এবং আপনার নেটওয়ার্ককে একত্রিত করেন, তখন আপনি শুধু নতুন মিত্রই পান না, বরং পুরো মহাদেশ নিয়ন্ত্রণ করেন। কিন্তু প্রভাব, অর্থ এবং কূটনীতিরও একটি সীমা আছে। ব্রাজিল জানে যে যদি তাদের এই সাম্রাজ্য বজায় রাখতে হয়, তবে তাদের এটি রক্ষা করতেও জানতে হবে।
আর এই বিষয়টি আমাদের ব্রাজিলের পরবর্তী পদক্ষেপের দিকে নিয়ে যায়, আর তা হলো তার ক্রমবর্ধমান সামরিক শক্তি। 2022 সালে ব্রাজিল তাদের সামরিক ব্যয় $9 বিলিয়ন বেশি বাড়িয়ে দিয়েছে, যার ফলে তারা দক্ষিণ আমেরিকায় প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি ব্যয়কারী দেশ হয়ে উঠেছে। ব্রাজিল সুইডেন থেকে 36টি নতুন উন্নত গ্রিপেন ফাইটার জেটও কিনেছে। এছাড়াও ব্রাজিল তাদের নৌবাহিনীকেও আধুনিকীকরণ করছে। তারা ফ্রান্সের সাথে মিলে তাদের ড্রোন প্রযুক্তিও উন্নত করছে, যাতে তারা অ্যামাজনের জঙ্গলে ঘটে যাওয়া অবৈধ কার্যকলাপগুলো পর্যবেক্ষণ করতে পারে। কিন্তু এখানে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, ব্রাজিলের তো কোনো দেশের কাছ থেকে কোনো হুমকি নেই, তাহলে তারা তাদের সামরিক খাতে এত খরচ করছে কেন? উত্তর হল প্রভাব। যখন ব্রাজিলের কাছে দক্ষিণ আমেরিকার সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী থাকবে, তখন তাকে কাউকে হুমকি দেওয়ারও প্রয়োজন হবে না। সবাই জানবে যে ব্রাজিলের বিরুদ্ধে গেলে এর পরিণতি কী হতে পারে। ব্রাজিল এই ট্যাঙ্ক এবং জেটের মাধ্যমে সবার উপর তাদের প্রভাব বিস্তার করছে। আর এই কৌশলের কারণে ব্রাজিল এখন দক্ষিণ আমেরিকায় একজন শান্তিকর্তা, পিসকিপার হয়ে উঠেছে, যার উপর দক্ষিণ আমেরিকার সব দেশ নির্ভর করে। কিন্তু এখানেই শেষ নয়। ব্রাজিলের উদ্দেশ্য শুধু দক্ষিণ আমেরিকা নিয়ন্ত্রণ করা নয়, এটি আরও বড় কিছু। এখন পর্যন্ত ব্রাজিল যা কিছু করেছে, তা রাস্তা হোক, রেলপথ হোক, কূটনীতি হোক বা সামরিক শক্তি গড়ে তোলা হোক, এই সবই একটি বিশাল পরিকল্পনার অংশ। কারণ যদি ব্রাজিল দক্ষিণ আমেরিকার একটি প্রভাবশালী শক্তি হয়ে ওঠে, তবে তারা শুধু এই মহাদেশের গতিশীলতাই পরিবর্তন করবে না, বরং তারা সারা বিশ্বে অনেক পরিবর্তন আনবে। বাণিজ্য থেকে শুরু করে জলবায়ু চুক্তি পর্যন্ত সবকিছুতেই পরিবর্তন দেখা যাবে। তখন আমেরিকা, চীন এবং ইউরোপকে ব্রাজিলকে গুরুত্ব সহকারে নিতে হবে, শুধু বাণিজ্যেই নয়, প্রতিটি বিষয়ে, কারণ তখন তাদের কাছে ক্ষমতা থাকবে। আর এই ক্ষমতা ব্রাজিল পায় দক্ষিণ আমেরিকার সম্পদের কারণে, যার ওপর তখন ব্রাজিলের নিয়ন্ত্রণ থাকবে। আর এই সম্পদগুলো বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে লিথিয়াম আছে, যা দিয়ে ইলেকট্রিক গাড়ি চলে। এখানে তেল ও গ্যাস আছে, যা আজও বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তির উৎস। এখানে অসাধারণ কৃষি সম্ভাবনা রয়েছে, যেমন সয়াবিন, ভুট্টা এবং গরুর মাংস ইত্যাদি। এখানে লোহার আকরিক আছে, যা নির্মাণ কাজে লাগে। আর এখানে বিশুদ্ধ জল আছে, যার এই মুহূর্তে সারা বিশ্বের খুব প্রয়োজন। কল্পনা করুন যে ব্রাজিল, যা এখানকার বৃহত্তম দেশ, এই সব কিছুর রক্ষক হয়ে উঠেছে। ব্রাজিল ইতিমধ্যেই অ্যামাজন জঙ্গলের 60% নিয়ন্ত্রণ করে, এবং এই জঙ্গল বিশ্বের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে এটিকে পৃথিবীর টিপিং পয়েন্ট বলা হয়। এই জঙ্গল ব্রাজিলকে বিশ্ব জলবায়ু আলোচনায় অনেক সুবিধা দেয়। আর তাই যখন এই ধরনের সম্মেলনে ব্রাজিল কথা বলে, তখন বিশ্ব শোনে, কারণ অ্যামাজনে কিছু ঘটলে তা পুরো বিশ্বকে প্রভাবিত করে। আর শুধু পরিবেশের ব্যাপারই নয়, যদি ব্রাজিল দক্ষিণ আমেরিকা এবং বাকি বিশ্বের মধ্যে একটি সেতু হয়ে ওঠে, তবে তারা এই মহাদেশের সমস্ত বাণিজ্য চুক্তি এবং চুক্তিগুলো নিজেই সিদ্ধান্ত নেবে। আর এছাড়াও তারা নতুন দেশগুলোর সাথে অংশীদারিত্ব করবে, যেমন ভারত এবং চীন, যারা ইতিমধ্যেই ব্রাজিলে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে। ব্রাজিল ব্রিক্স গোষ্ঠীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই গোষ্ঠীতে থাকা দেশগুলো পশ্চিমা দেশগুলোর তৈরি করা বিশ্ব ব্যবস্থা পরিবর্তন করতে চায় এবং ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহার করতে চায়। এখন স্বাভাবিকভাবেই এতে অনেক দেশ ব্রাজিলের উপর খুশি হবে না, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো। আর তারা ব্রাজিলের এই অগ্রগতিকে নিজেদের জন্য হুমকি মনে করবে। তাই সংক্ষেপে, যদি ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে শক্তিশালী দেশ হয়ে ওঠে, তাহলে তা শুধু এই মহাদেশের গতিশীলতাই পরিবর্তন করবে না, বরং সারা বিশ্বে অনেক পরিবর্তন আনবে। বাণিজ্য থেকে শুরু করে জলবায়ু চুক্তি পর্যন্ত সব কিছুতেই তখন পরিবর্তন দেখা যাবে। এই সব কিছুর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল যে ব্রাজিল খুব নীরবে এই সমস্ত কাজ করেছে। কোনো ব্র্যান্ডিং করেনি, কোনো বড় কথা বলেনি, কারো সাথে ঝামেলা করেনি, শুধু চুপ করে নিজের কাজ করে গেছে। আর তাই যে দেশটি কেবল ফুটবল এবং অ্যামাজনের জঙ্গলের জন্য পরিচিত ছিল, আজ সারা বিশ্বে একটি আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। ব্রাজিলের এই সাফল্যের পেছনে একটি রহস্য আছে, আর তা হলো নীরবে মাথা নিচু করে, কাউকে বিরক্ত না করে নিজের কাজ করে যাওয়া। ব্রাজিলের এই পরিবর্তনে আমাদের সবার জন্য অনেক শিক্ষা রয়েছে, আর আশা করি এই ধরনের আন্তর্জাতিক ভূ-রাজনীতির ভিডিও থেকে আমাদের অঞ্চলের মানুষও অনেক কিছু শিখতে পারবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নিজের যত্ন নিন। আল্লাহ হাফিজ।